খাওয়ার দোয়া আসেনি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আপনি কইবেন হুজুর বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এটা পড়লে চলতো না? হে চলবো। লগে এই দোয়াটা পড়লে উপকার কি? ওই যে দাওয়াত গেছেন, বিয়ার দাওয়াত, জামাইলার গুড়া দিয়া দিছে তরকারি, এরপরে সস দিয়া দিছে, এরপরে আপনার গোলাপ জল দিয়া দিছে, আপনি খাইছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগিয়া 7 দিন মনোহরতি উপজেলা হসপিটালে ভর্তি। এ কথা কয় না? এমন হয়নি? দাওয়াত এমন হয়নি? ও মা গুস্ত তো গুস্ত না, মনে হয় যে আই গুস্ত খাইতাম না, গুস্ত আরে খাইব। কথা কয় না? কত মানুষ দাওয়াত খাইয়া অসুস্থ হইয়া যায়। ফেডার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগিয়া তাই আমাকে কিতা ঘটনা কি ফেলাজিল খা, এমোডিস খা। কথা কয় না? বেশি চিবাচিবি করলে ইমুটিল খাও। ঠিক না খান? মুসলমানরা কত বেজাইলা খানা বাংলাদেশে আছে। মুসলমানরা যেই খাবারগুলা, এই জন্য দোয়াটা পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা যারা পড়বে, ওই খাবারের মধ্যে জামাইলার গুঁড়াটা আছে, ওই যে সস আছে, ওই যে মুসলমান মান্দার গোলাপ জল আছে, যেটি আপনার পেটের থেকে ক্ষতি করলো হইলে আল্লাহ ক্ষতিকারক জীবাণু ব্যাকটেরিয়া এই বিসমিল্লাহর দ্বারা, এই দুয়ার দ্বারা আল্লাহ ধ্বংস করে দেয়। কোরআনটা এমনি নাজিল হইছে না? কোরআনটা আমার মাওলা এমনি আমার নবীর উপর নাজিল করছে না? কোরআনে কত ওষুধ দেখেন, আল্লাহ নিজেই কইছে এই কোরআনটাকে আমি রোগের জন্য শেফা বানাই দিছি। সুবহানাল্লাহ।